তারা আমার বাপরা মাইরে ফেললো আর আপনি কি হয়ে যাচ্ছ আল্লাহ আমাকে 4 বোনের মধ্যে দেখতে পাই তাও নাই কা। বিয়ের দিন তারিখ সবই ঠিক ছিল, বরপক্ষ প্রস্তুত, কিন্তু বিপত্তি ঘটে সরাসরি মেয়েকে দেখে। মেয়ে দেখে পছন্দ না হওয়ায় বিয়ে করতে নারাজ হবু বর হাফিজুর রহমান। শুরু হয় দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা। এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে কনে পক্ষের লোকজন হামলা করে বরপক্ষকে। এতে ছেলের দুলাভাই সহ আহত হয় আরও 10 জন। আহত দুলাভাই আজিজুল হককে হাসপাতালে নিলে মারা যায় সে। 2 মাস আগেই ছেলেপক্ষ থেকে অলংকার এবং নগদ টাকা দিয়ে পাকা কথা দিয়ে পরে বিয়ে করতে না চাওয়ায় কথা কাটাকাটি শুরু হয়। সেখান থেকেই যত বিপত্তি। মাইয়ের পছন্দ হয়েছে, নাক ফুল ফরাই গেছে। তারা কইছে যে আমি ঈদের একদিন ছুটি হবো, সালে কইছে আমি বৃহস্পতিবারে ঈদ হবে, শুক্রবারে বিয়ে আমি ঢাকা ফেরবো, বউ নই আমি ঢাকা ফেরবো। এই কারণে এরা গরিব মানুষ সবকিছু আয়োজন করেছে, আয়োজন করছে। আর ছেলে কয় কি যে আমার মায়ের পছন্দ নেই, আমি বিয়ে করবো না। তা বিয়ে করবি না তাহলে তুই এত কিছু আয়োজন করালি কে? 2 বার আইসে টাকা দিয়েছে, টাকা ভরা দেওয়ার পরে পরের দিন আইসে ওই ছেলেরা বলছে যে আমার তো পছন্দ হয়েছে, তাহলে তো ফের তো আবার যাবো আর একজন আর একটা মেয়েরে নিয়ে দেখাতে আসবে, তাহলে বাপ মাফের সাথে আসবে, তাহলে তো এইবার তোমরা টাকা দিয়ে না নাকফুল ফরাই আসো। সে নাকফুল ফরানোর পরে তারপর আর কি বিয়ের দিন তারিখ তারা ফেলাই দিছে, ফেলাইয়ে তারপরে তারা ইয়েছে সবাই কাছে হয়। তারপর আর কি সবাই কাছে তো ওনার হাসপাতালে নিতে হবে, ওনার অবস্থা খারাপ। হবু বরের বাড়িতে চলছে শোকের মাতম। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার বিচার দাবি করেছেন নিকটাত্মীয়রা। আমার বাবাকে শুধু শুধু মাইরে ফেলাইছে আমাকে 4 বোনের সামনে। আমরা 4 বোন চাইছি, আমার আম্মুও গেছে তাও সারি নাই, আমার মামাকেও মারছে, আমার বাবার বিচার চাই। সবাই গেছে তাও সারি নাই, আমার আব্বু দৌড়াইছে তাও এক বাড়ির ভিতর নিয়ে মাইরে ফেলাইছে আমার আব্বুরে। ওখানে কথা কাটাকাটি হচ্ছিল, বিয়ে এক পর্যায়ে ভেঙে গেছে বুঝছেন। ভেঙে যাওয়ার পরে ওনাকে লোকজন কিংবা ওর মামুরা মিলটাল করে দিছে। সেইভাবে আমাকে বলতেছে তাহলে আপনাদের আত্মীয় তো হচ্ছে না, তাহলে আপনারা যার যেতে পারেন কিংবা খাবার দাবার খেয়ে যান। সেইভাবে আমরা খাবার দাবার না খেয়ে আমরা গাড়িতে উঠছিলাম, কেউ উঠতেছে। এর মধ্যে ওই জামাই যেই গাড়িতে উঠতেছি গাড়ি সাইডে দিচ্ছে, এর মধ্যে কোন মেম্বার বলে উনি বলতেছে শুয়োরের বাচ্চাকে ধর। ঠিক আছে, কেউ গাড়ির মধ্যে উঠছে, কিন্তু ওই জামাই যে কোন দিকে বাড়ির মধ্যে ঢুকতে গেছে ওই বাড়ির মধ্যেই ওনাকে মারে ফেলা দেওয়া হয়েছে। যে জানাজানি হয়েছে, লোকজন জানছে, তাহলে বিয়ে করেই যাওয়া লাগবে। এখন এখানে বলা হচ্ছে একটা মানুষকে আমার পছন্দ না, তাকে আমি জোর করে বিয়ে দিলেও পরবর্তীতে দুর্ঘটনা এসে বেশি হতে পারে। ঠিক আছে, আমার পছন্দ হচ্ছে না, আমি বিয়ে করবো না, এই পর্যায়ে ওরা জোর করে বিয়ে দিবে। এক পর্যায়ে যখন এই সে দিয়ে 2 পক্ষের কিছু যারা গণ্যমান্য ব্যক্তি ছিলেন এদের কথাবার্তার মাধ্যমে এক পর্যায়ে সমাধান হয়ে গেলেন। আচ্ছা ঠিক আছে, যেহেতু নিবে না তাহলে এই পর্যায়ে আমরা চলে আসতেছি। এখন আমার গায়ে কোনো আঘাত লাগি নাই, কিন্তু আমাদের অটোই লাগছে। আমরা এই পাশে এসে ভয়ে দাঁড়ায় আসি, পরবর্তীতে ফোন দিছি যে কি দেখি অবস্থা পিছনের, তারপরে বলছে যে অমুক মারা গেছে। এই ঘটনার জেরে মেয়ের বাবা ও মামিকে আটক করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মোল্লাহাট থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 2 জন প্রধান আসামি শাহাদত মুন্সি সহ অপর আরেকজনকে গ্রেপ্তার করতে এখন পর্যন্ত সক্ষম হয়। এই ঘটনায় ভিকটিমের স্ত্রী শিলা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।